আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। তোলাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কাজের অভিযোগে গ্রেপ্তার হুগলি জেলা সংখ্যালঘু সেলের সভাপতি তথা হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য তৃণমূল কংগ্রেস নেতা সুরজিৎ মণ্ডল। শিশু ও মহিলা সহ 50 জনের একটি বাংলাদেশি দল তিরুচিরাপল্লী হাওড়া এক্সপ্রেসে চাপিয়ে তামিলনাড়ু থেকে হাওড়া স্টেশনে নিয়ে আসে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। শতাব্দী প্রাচীন ক্লাব চুচুড়া ডিউক ক্লাবে ক্যারাটে জাতীয় কোচ ক্যারাটের প্রশিক্ষক অয়ন ঘোষালের তত্ত্বাবধানে শুরু হলো ক্যারাটে ক্লাস। 3 ফুট বাই 2 ফুট জলভরা অ্যাকোয়ারিয়ামের মধ্যে 30 ঘন্টা বসে থেকে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের নাম তুলল হাওড়া যুবক মুকেশ গুপ্তা। আসবো বিস্তারিত খবরে। হুগলি চণ্ডীতলায় তোলাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কাজের অভিযোগে গ্রেপ্তার হুগলি জেলা সংখ্যালঘু সেলের সভাপতি এবং প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুরজিৎ মণ্ডল। হুগলি চণ্ডীতলায় তোলাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্তের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেসের নেতা সুরজিৎ মণ্ডল। অভিযোগ, চণ্ডীতলার এক ব্যবসায়ীর কাছ থেকে 10 লক্ষ টাকা তোলার অভিযোগে শনিবার গভীর রাতে তাকে গ্রেফতার করে চণ্ডীতলা থানার পুলিশ। সুরজিৎ মণ্ডলের স্ত্রী অনিন্দিতা মণ্ডল বর্তমানে হুগলি জেলা পরিষদের সদস্য। সুরজিৎ মণ্ডল তৃণমূলের হুগলি জেলার সংখ্যালঘু সেলের সভাপতি এবং প্রাক্তন হুগলি জেলা পরিষদের সদস্য ছিলেন। এলাকায় তার যথেষ্ট রাজনৈতিক প্রভাব ছিল বলে স্থানীয় সূত্রের দাবি। পুলিশ সূত্রে খবর, তোলাবাজির অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে এখনো আদালতে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। এদিন ধৃত তৃণমূল নেতাকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শ্রীরামপুর আদালতে তোলা হয়। আমি যেটা খবর পেলাম চণ্ডীতলা থানা মারফত যে কোনো এক ব্যক্তির থেকে 10 লক্ষ টাকা উনি নাকি তোলা তুলতে গেছিলেন এবং সে যখন দিতে অস্বীকার করে বা এরকম কিছু হয়, তিনি তার গ্যাংকে দিয়ে তাকে থ্রেট পেট দেন। তো এটা এনার প্রথম কাজ নয়, এর আগে উনি জেলা পরিষদের সদস্য ছিলেন। সেই সময় বিভিন্ন ধরনের অত্যাচার বেলেডাঙ্গা চণ্ডীতলার উপর কর্মীদের উপর এবং বিজেপি কর্মীদের উপর উনি সংগঠিত করেছেন। এমনকি 18 সালে পঞ্চায়েত ভোটের সময় যে আপনারা দেখেছেন চণ্ডীতলায়, আপনারা যারা নিউজ মিডিয়া ছিলেন, লাস্ট যে নমিনেশনের ডেট ছিল পঞ্চায়েত ভোটের, তিনি অকথ্য ভাষায় অত্যাচার করিয়েছেন এবং তিনি একটা পুরো গ্যাং চালাতেন। আজকে চণ্ডীতলাবাসী হিসাবে এবং একজন বিজেপি কর্মী হিসাবে অত্যন্ত খুশি যে এরকম একটা ক্রিমিনাল আজকে গ্রেপ্তার হয়েছে। এনার উপর বিভিন্ন ধরনের অভিযোগ এলাকার বাসীরা দিচ্ছিল, ভয়ে এতদিন কিছু করতে পারেনি। তো ওনার উপর বেলেডাঙ্গায় আপনি যাবেন, ওনার একটা পার্টি অফিস আছে, যেটা তার পিছনে খাল আছে, সরস্বতী খাল আছে এবং বিভিন্ন ধরনের দেবত্ব সম্পত্তি এবং সরকারি খাস জমি আছে, যেটা উনি এবং ওনার ভাইপো ভাগ্নেদের দিয়ে দখল করে রেখে দিয়েছেন। তো এই অভিযোগগুলো জনগণ এখন আস্তে আস্তে করছে। কারণ কি, বিজেপি সরকার যখন ক্ষমতায় এসছে এবং সবাইকে বলেছে, প্রতিশ্রুতি দিয়েছে, ভরসা ইন ভয় আউট। তো আপনারা ভয় মুক্ত হয়ে আসুন, থানায় অভিযোগ করুন। আপনাদের অভিযোগ সত্য প্রমাণিত হলে থানা এবং প্রশাসন অবশ্যই যে কারবাই করবে এবং সেটা আজকে প্রমাণিত। এর আগে তৃণমূলের যে কোনো নেতার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ থানায় এলে নেওয়া হতো না তৃণমূল জামানায়, কিন্তু এখন সরকার পাল্টেছে। আপনারা ভয় মুক্ত হয়ে আসুন, থানায় অভিযোগ করুন, কোনো ভয় নেই। এর সাথে আমরা বিজেপি কর্মীরা আপনাদের সাথে সবসময় দাঁড়িয়ে আছি, যে কোনো দুর্নীতির বিরুদ্ধে আমরা সবসময় আছি। ব্যুরো রিপোর্ট, এলএমসিএল নিউজ। ঐতিহ্যমণ্ডিত শতাব্দী প্রাচীন নৈহাটির বড়মা কালী মন্দির কমিটির প্রাক্তন সম্পাদকের বিরুদ্ধে ওঠা নানান দুর্নীতির অভিযোগ সাংবাদিক বৈঠক করে নস্যাৎ করলেন প্রাক্তন সম্পাদক।
শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত নৈহাটি বড়মা কালী মন্দির কমিটি ইতিমধ্যেই ভেঙে দিয়েছে নৈহাটি বিধানসভার নবনির্বাচিত বিজেপির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়। আর তারপরেই এই মন্দির কমিটির প্রাক্তন সম্পাদক তাপস ভট্টাচার্যের বিরুদ্ধে এই কমিটির একাধিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে সামনে। আর তা নিয়ে এদিন সাংবাদিক বৈঠক করেন তাপস ভট্টাচার্য। তিনি তার বিরুদ্ধে ওঠা সমস্ত মিথ্যা অভিযোগ নস্যাৎ করেন। সমস্ত তথ্য তার কাছে রয়েছে। মন্দিরের টাকা পয়সা, দান সামগ্রী এবং মন্দির কমিটির কেনা জমি, সমস্ত বিষয়ে দুর্নীতির কিছুই হয়নি। সমস্ত ডকুমেন্টস তার কাছে রয়েছে বলে তিনি জানান। কি জানা যাচ্ছে এদিনের এই সাংবাদিক বৈঠক সম্পর্কে শুনুন। নৈহাটির মানুষ তো করছে না, নৈহাটির কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক দোকানদার, মানে অরবিন্দ রোডে ডালা ব্যবসায়ী, যারা নতুন এই মন্দির হবার পর ডালা ব্যবসায়ী, কিছু পেঁড়া ব্যবসায়ী, কিছু আশেপাশে পুরনো কমিটির লোক, তারা আমাকে দুর্নীতি যুক্ত করিয়ে, দুর্নীতি দিয়ে করে আমাকে করবার চেষ্টা করেছে। কেন করেছে? তাদের জায়গা, হ্যাঁ তাদের তো জায়গা আমি করে দিয়েছি, সেই জন্য আমাকে করছি। তারা কমিটিতে ঢুকতে গেছে, তারা আমাকে প্রেসার করানোর চেষ্টা করছে আমি যে কমিটি থেকে বেরিয়ে যাই। কিন্তু আমার কাছে তো কাগজপত্র আছে, আমার কাছে তো সঠিক কাগজপত্র আছে। আমি কত কাটা জমি কিনেছি, কি করেছি, মন্দিরে কত গয়না আছে, মন্দিরে কি টাকা পয়সা কি হয়েছে, মন্দির ভাঙা থেকে কি খরচা হয়েছে, সব হিসাব আমার কাছে আছে। আমার কাছে দেখতে চাইলে সব পেয়ে যাবে। কমিটিতে ঢুকতে চাইছিল না, কমিটিতে কি মোহ রয়েছে দেখুন, আমি এটা তো আমি বলতে পারবো না কি মোহ আছে। যারা ঢুকতে যাচ্ছে তারাই বলতে হবে কি মোহ আছে। একটা মন্দির চালাতে গেলে যে কি করতে হয় সেটা আমি জানি। দেখুন, আমাদের এখানে টেন্ডার করে আগেও করা হয়নি, কোনোদিন করা হয়নি। আমাদের মন্দির, নতুন মন্দির হয়েছে, সেরকম টেন্ডার আমাদের হয়নি। একজনের উপরে এইটা একটা সরাসরি তার প্রভাব বা আপনার প্রভাবে কেউ বেশি লাভবান হয়ে গেল, তার সঙ্গে কি আপনার কোনো সেটিং ছিল? সেটা তো আমি বলতে পারবো না দাদা, এগুলো এই কোশ্চেন উত্তর আমি দিতে পারবো না। কেনা হয়েছে, তার ডকুমেন্টস আছে, তার কাগজপত্র আছে, চেকে কেনা হয়েছে, সব চেকে কেনা হয়েছে, সেটা তো আমি বলতে পারবো না। আপনি তো অর্ডার দিয়েছেন না? আমি অর্ডার দিয়েছি, কমিটি ডিসিশন কমিটির মধ্যে কমিটি রেগুলেশন কি হয়েছিল? হ্যাঁ, রেগুলেশন সব রেগুলেশন করে। একটা দোকানে কেন দাম থেকে কোনো রকম ভেরিফাই না করে আপনারা মাল কিনেছেন? কোটি কোটি টাকার মাল ভেরিফাই করে করা হয়েছে। কোটি কোটি টাকার মাল কেনা হয়নি, কেনা হয়েছে কিন্তু অনেকটা ডোনেশনও হয়েছে, অনেক কিছু ডোনেশনও হয়েছে। আপনি যেটা বলছেন কেনা হয়েছে, অনেক কিছু ডোনেশন হয়েছে। খবর আছে যে আপনারা একটা ডোনেশন, যারা খুব বড় ডোনেশন দিত, ধরুন কেউ এসি দিতে চাইছে, কেউ বড় 4টে পাখা দিতে চাইছে, আপনারা সেই সংশ্লিষ্ট দোকানকে সরাসরি তৈরি করতে বলছেন এবং তারা, সেটা আমি বলিনি, সেটা আমি বলিনি। যারা বলেছেন, অনেক মানুষ আছে, অনেক আছে, আপনিও সেটা আপনিও বলতে পারেন, আপনিও কাউকে রেফারেন্স করেছেন। কেন বলেছেন সেটা আমি বলতে পারবো না। এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। প্রভাব যদি আমি খাটাতাম, তাহলে ওরা যে জমিটা কিনেছে, ওই জমিটার ভেতরে আপনি দেখবেন রেজিস্ট্রি হয়েছে আমার নাম নেই, আমি রেজিস্ট্রিতে ছিলাম না। আপনার সামনে প্রণামী বাক্স ঘুরতে হবে এমনটাই একদম 200% বাজে কথা, মিথ্যা কথা বলেছে। এবং প্রণামী বাক্স যারা গুনতো, যে ছেলেগুলো, তাদের ওই প্রণামী বাক্স গোনার জন্য পয়সা দেওয়া হতো এবং তারা বসে প্রণামী বাক্স গুনতো। আমি প্রণামী বাক্স আমি যদি যেতাম 15 থেকে 20 মিনিট, 8 ঘন্টার বেশি ওখানে থাকতাম। অভিযোগ করতে পারে, অভিযোগ এখন কারো কোনো চাপে পড়ে করছে না কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে করছে সে জানে। প্রভাব যদি আমি খাটাতাম 2022 সালে, ওই কজনকে ছেলেকে নিয়ে আমি বড়মাকে প্রতিষ্ঠিত করতে পারতাম না। বড়মার যে সিদ্ধপীঠ হিসেবে নৈহাটিতে বা সারা বাংলায়, সারা পৃথিবীর কাছে প্রতিষ্ঠিত হতো। আপনি বলার পরে বড়মার অ্যাকাউন্ট থেকে চেকে টাকা বেরোতো এমনটাও না, আমি একদম রেজুলেশন হতো। আপনি খাতা রেজুলেশনটা দেখেছেন? রেজুলেশন খাতাটা দেখবেন এবং রেজুলেশন খাতা লিখতেন তাপস ভট্টাচার্য নিজে। তার উপরে তার হ্যান্ডরাইটিং মিলিয়ে দেখবেন রেজুলেশন খাতা তিনি লিখতেন। মন্দির প্রতিষ্ঠাতে তার নাকি সবথেকে বড় অবদান থাকলে, মানে সম্পাদক তাপস ভট্টাচার্য। অবশ্যই সকলের অবদান, না অবদান তো সকলের আছে। তাপস ভট্টাচার্যের অবদান একা থাকবে কেন? উল্লেখ দরকার নেই, তাহলে বোর্ডের নামটা রেখেছে।
প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। বৈধ কাগজ না থাকা 50 জন বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাওড়া স্টেশনে নিয়ে আসে তামিলনাড়ু পুলিশ। কড়া নিরাপত্তায় 50 জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য নিয়ে আসা হলো হাওড়া স্টেশনে। তামিলনাড়ু পুলিশের একটি 40 জনের দল 50 জন বাংলাদেশি নাগরিক, যাদের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে, তাদের ডাউন তিরুচুরাপল্লী হাওড়া এক্সপ্রেসে চাপিয়ে রবিবার ভোর রাতে হাওড়া স্টেশনে নিয়ে আসেন। সেখান থেকেই সকালবেলা দুটি গাড়িতে চাপিয়ে তারা উত্তর 24 পরগনার হরিদাসপুর সীমান্তে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, ধৃত বাংলাদেশি নাগরিকদের কোনো বৈধ কাগজপত্র ছিল না। তাদের বেশিরভাগ দালালদের টাকা দিয়ে এদেশে ঢোকেন। এরপর কাজের খোঁজে তারা তামিলনাড়ুতে পৌঁছন। সেখানে পরিচয় লুকিয়ে কাজ করছিলেন সকলেই। পরে পুলিশের নজরে আসায় ওইসব বাংলাদেশিদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। আমি সুমনা সরকার, বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাষ্ট্রমন্ত্রী। সকলের কাছে আবেদন যে বর্তমান ভারতবর্ষ জুড়ে মহিলাদের যে সার্ভাইকাল ক্যান্সার, যেটা দ্বিতীয় পর্যায়ে হচ্ছে, ভীষণভাবে ছড়িয়ে পড়ছে। তার জন্য বর্তমান ভারতবর্ষের যে সরকার আছেন, আমাদের কেন্দ্রীয় সরকার, তার নেতৃত্বে এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 14 বছরের যারা আছে, আমাদের কন্যা সমকন্যা সন্তান যারা আছে, তাদেরকে HPV যে টিকা, সেই টিকা যেটা বিনামূল্যে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে দেওয়া হচ্ছে। আমি প্রতিটি নাগরিকবৃন্দের কাছে আবেদন করব এবং প্রত্যেক মায়েদের কাছে আবেদন করব, আপনারা কেউ গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। তার কারণ আপনার কাছে আপনার কন্যা সন্তান, আমার মনে হয় প্রতিটি সন্তান তার বাবা মায়ের কাছে অনেক বেশি মূল্যবান। তাই গুজবে কান না দিয়ে, গুজব না ছড়িয়ে আপনারা লোকাল ব্লক হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং প্রাইমারি হেলথ সেন্টার, পৌর মিউনিসিপ্যালিটি এলাকায় যে হসপিটালগুলো আছে আরবান এলাকায়, সেখানে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব HPV যে টিকা, এই টিকা আপনার 14 বছরের কন্যা সন্তানকে দিয়ে দিন। না হলে আগামী দিন এই সার্ভাইকাল ক্যান্সার বিভিন্নভাবে ছড়িয়ে পড়বে এবং সেটাকে আটকানো আমাদের কারো পক্ষে সম্ভব হবে না। তাই সেটাকে প্রতিরোধ করতে পারেন আপনারা। যে কোনো সমাজের বুকে ভালো কাজ করতে গেলে প্রত্যেকের সহযোগিতা খুব দরকার। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। শতাব্দী প্রাচীন ক্লাব চুঁচুড়া ডিউক ক্লাবে ক্যারাটে জাতীয় কোচ ক্যারাটে প্রশিক্ষক অয়ন ঘোষালের তত্ত্বাবধানে শুরু হলো ক্যারাটে ক্লাস। 3 ফুট বাই 2 ফুট জলভরা অ্যাকোয়ারিয়ামের মধ্যে 30 ঘন্টা বসে থেকে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের নাম তুলে হাওড়া যুবক মুকেশ গুপ্তা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। রক্তের অভাবে অসহায় অবস্থার মধ্যে থাকা রোগীর পরিজনদের পাশে থাকার মানবিক উদ্যোগ নিয়ে রক্তদানের সামাজিক কর্মসূচি চুচুড়া ফুলপুকুর যুব সংঘে। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে চুচুড়ার ফুলপুকুর যুব সংঘের রক্তদান শিবির। রবিবার দুর্গাপুজোর নাট মন্দির প্রাঙ্গণে ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় 21তম স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরের উদ্বোধন করেন চুচুড়ার বিধায়ক সুবীর নাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তপন দাশগুপ্ত, কাউন্সিলর রত্না অধিকারী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্যোক্তাদের পক্ষ থেকে ক্লাবের সভাপতি অলোক পাঠক কি বলছেন শুনবো। আজ 5ই জুলাই 2026 ফুলপুকুর যুব সংঘের উদ্যোগে 21তম রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ফুলপুকুর যুব সংঘের সব সদস্যবৃন্দ প্রচুর অন্যান্য বছরের মতো প্রচুর উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের আজকের এই রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের হুগলি চুচুড়া বিধানসভার বিধায়ক মাননীয় সুবীর নাগ মহাশয়, উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তপন দাশগুপ্ত মহাশয়, প্রধান উপদেষ্টাও তিনি ফুলপুকুর যুব সংঘের, এবং অন্যান্য মইনুল্লাহ এবং আরও অন্যান্য অনেকে। তো আমরা আশা রাখবো আগামী দিনে আমাদের বিভিন্ন রকম ফুলপুকুর যুব সংঘ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়, এবং আরও অনেক কর্মসূচিতে আপনাদেরকে বলা হবে। যেমন আমাদের বিধায়ক বলে গেলেন যে আমরা ওই খড়ুয়া বাজারে চুচুড়ো যে মাছের বাজার আছে, সবাইকে দেখা হয় যে প্লাস্টিকের ব্যাগ নিয়ে মাছের বাজারে যায়। আমরা ফুলপুকুর যুব সংঘের পক্ষ থেকে আমি সম্পাদক শ্রী অনুপম দাসকে বলবো যে আগামী দিনে বাজারের ব্যাগ বিতরণ করার জন্য এবং অন্যান্য আরও অনেক কর্মসূচি আছে, সেগুলো গ্রহণ করব। আপনারা সকলে সাথে থাকবেন। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। আষাঢ়ের বর্ষায় জলমগ্ন হয়ে চরম দুর্ভোগে প্রশস্তের বাসিন্দারা ডোমজুড়ের মহিয়ারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায়। প্রধানের আশ্বাস, দ্রুত জল নিষ্কাশন হবে। হাওড়ার ডোমজুড়ের প্রশস্ত এলাকায় বছরের বেশিরভাগ সময় জলমগ্ন থাকে। কোথাও হাঁটু সমান জল, আবার কোথাও তার চেয়ে বেশি। রাস্তাঘাট এবং গৃহস্থের বাড়ি জলে থই থই করে। কমপক্ষে 1000 পরিবার দুর্ভোগের দিন কাটান সেখানে। এলাকার মানুষের অভিযোগ, অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা, আর তার ফলে রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া অথবা শিশুদের পড়াশোনা এবং অফিস যাত্রীরা চরম অসুবিধার মধ্যে পড়েন। নোংরা জল দিয়েই যাতায়াত করতে বাধ্য হন তারা। এর ফলে বাড়ছে বিভিন্ন অসুখে আক্রান্ত হওয়ার সংখ্যা। আর এরই প্রতিবাদে এদিন পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘেরাও করে গ্রামবাসীরা। বিক্ষোভ দেখায় তারা। পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে ডিম ছোড়ে। বিক্ষোভকারীদের অভিযোগ, এই দুর্ভোগের পেছনে পঞ্চায়েত প্রধান এবং তার ঘনিষ্ঠ লোকেরা এলাকায় একের পর এক পুকুর এবং নিকাশি নালা বুঝিয়ে অবৈধ নির্মাণ করার ফলে নোংরা জল বেরোনোর রাস্তা বন্ধ হয়ে গেছে, আর সেই কারণেই জল দাঁড়িয়ে যাচ্ছে। সরাসরি মহিয়ারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান তনুশ্রী মণ্ডল এবং তার ঘনিষ্ঠদের দায়ী করছেন তারা। যদিও পঞ্চায়েত প্রধান তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, পুকুর বা নিকাশি নালা বোঝানো নিয়ে তার কাছে কোনো খবর নেই। এদিনের এই ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে শুনুন।
সারা প্রদত্ত অঞ্চল জলে ডুবে গেছে। মাফিয়া এরা বেআইনি ভাবে এত জমি না ওদের নালা সমেত এরা বেচে দিয়েছে, দিয়ে এরা বড় বড় পয়সাওয়ালাদের কাছে জমি বেঁধেছে। এই নিয়ে মানে পাবলিক মরে যাক, সাপের উৎপাত, রাস্তায় জল, কিন্তু এদের কোনো হুঁশ নেই। বছরকে বছর বলার পরেও আমরা চাই এর বিচারও। মমতাজ মোল্লা, দ্বৈত সাহা, বিভাস নস্কর এবং আপনার শেখ তানভীর এনারা সবাই যুক্ত এই কাজে। মুখার্জি এনারা সবাই। আগে হয়তো কম কম হতো, এখন এটা নিয়ে কেন বেশি হচ্ছে, বেশি থাকছে জল। হ্যাঁ, অন্তত 10 মাস তো থাকবেই হাতে গোনা। এই জলটা বৈশাখ মাসের, মানে এক বর্ণ যদি মিথ্যা থাকে আপনি পুরো এলাকা ঘুরে দেখে নেবেন, মানে জিজ্ঞাসা করে নেবেন। এই অন্তত এই জায়গাটা আপনারা তো পঞ্চায়েতকে জানিয়েছিলেন? তো জানিয়েছিলাম। ঘরের স্বামী কথা শোনে না, মেয়ে ছেলে, তা পঞ্চায়েত তো অনেক দূরের কথা। এটা বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে এবার কোথায়? আমার স্বামীর গেল বছর, তার আগের বছর অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই রেলে সেই করে মার্কেট কাজে যাচ্ছিল, ভেঙে পড়েছিল। অ্যাম্বুলেন্সটা সেই যে আপনারা সেই কোনায় যে রাস্তাটা আছে পোস্টের ওখানে দাঁড়িয়েছে, এখান থেকে কিভাবে এনেছি সেই জিনিসটা শুধু একমাত্র আমরা জানি। মানে জলের মধ্যে, এই জলের মধ্যে বাচ্চাদের স্কুলে যাওয়া তো অসুবিধা। সেসব তো বাদ কথা, বাচ্চারা স্কুলে তো একটা ব্যাপার আছে। একটা মানুষ যদি অসুস্থ হয়, মানে একটা সামান্য একটা পুজো হলে ঠাকুর মশাই আসেন, আপনি জানেন? গেল বছর, তার আগের বছর আমি মানে রাত্রি 9টা 9:30 অব্দি উপোস করেছি, একদম নির্জলা উপোস। ঠাকুর মশাই আসবেন বললেন, কিন্তু ওই কোনাটা অব্দি যখন এলেন, উনি সাইকেল, বাইক না কুটি না কিচ্ছু না, সাইকেল, ওই কোনাটা যখন এলেন তখন বললেন আমি যাব না। লাস্ট আমি কি করলাম, এই যে পাশের বাড়ি ওদের কাছ থেকে পাঁচালি নিয়ে এসে কোনো রকম মা লক্ষ্মীকে। কোনো খবর নেই, কিন্তু আমি বলছি আমাদের আমাকে বলতে না দিলে নাকি, আমি বিডিও সাহেবের সঙ্গে কথা বলে আমি পঞ্চায়েতে মানে ওপর প্রধান উপপ্রধান সব পুকুর বুঝিয়ে কি বলবেন? এক্ষেত্রে আমি কোনো দায় নিব না, কারণ আমি ওসবের সম্বন্ধে আছে আমার মাথার উপরে যারা আছে, যেমন তানবিদ্যা আছেন, আমাকে তানবিদ্যা পরিচালনা করে। মানে আমি একটা মিটিং এ গেলেও ওনাকে বলি যে এই মিটিংটা পঞ্চাচালী মোল্লা, তানবিদ্যা আছেন, এরা বিভাসদা পঞ্চায়েত উপপ্রধান চালান। হ্যাঁ, পঞ্চায়েত উপপ্রধানই চালান। মানে আপনাকে কি কাঠের পুতুল করে রাখা হয়েছে নাকি? ওই ধরনের ওনারা যেটা বলেন আমাকে, আমি সেই হিসাবেই কাজটা করি। না, আমাকে জানায়, কারণ আমি তো তানবিদ্যা আমার মাথার উপর আছে, উনি দেখে শুনে আমাকে বলে যে এটা করব, আমি এই হিসাবেই করি। দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ডিউক ক্লাবে অভিজ্ঞ প্রশিক্ষকের প্রশিক্ষণে ক্যারাটে শিবিরের আনুষ্ঠানিক সূচনা। আত্মবিশ্বাস বাড়াতে সন্তানদের মাঠমুখী করার জন্য ক্যারাটের জাতীয় কোচ অয়ন ঘোষাল অভিভাবক অভিভাবিকাদের কাছে অনুরোধ রাখছেন, যে কোনো খেলা শরীর ফিট রাখতে যেমন সাহায্য করে, মানসিক শক্তি বাড়াতেও সাহায্য করে। শরীর ফিট এবং মানসিক শক্তি বাড়লে আত্মবিশ্বাস বাড়বেই, এমনটাই বিশ্বাস করেন প্রতিটি সফল স্পোর্টস ব্যক্তিত্ব। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউক ক্লাবে অয়ন ঘোষালের প্রশিক্ষণে এদিন থেকে শুরু হলো ক্যারাটে ক্লাস। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউক ক্লাব খেলাধুলার জগতে রাজ্য তথা দেশে ছাপ রেখেছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বহু খেলোয়াড় আজ প্রতিষ্ঠিত। টেবিল টেনিস ও লং টেনিসের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে দেশ ও রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতায় সফলতা পাচ্ছে। আগামী দিনে ক্যারাটেতেও সুনাম অর্জন করবে এই ক্লাবের শিক্ষার্থীরা, এমনই আশাবাদী ডিউক ক্লাবের সম্পাদক অসীম দত্ত থেকে ক্যারাটে প্রশিক্ষক অয়ন ঘোষাল। কি বলছেন তারা তাদের এই ক্যারাটে প্রশিক্ষণ সম্পর্কে, ডিউক ক্লাবের খেলাধুলা সম্পর্কে শুনবো। আজকে আমরা ডিউক ক্লাবের তরফ থেকে নতুনভাবে আবার ক্যারাটে বিভাগ শুরু করলাম অয়ন ঘোষালের মাধ্যমে, এবং উনি আমাদের প্রায় 10 সাল থেকে ডিউক ক্লাবে আছেন। আমার জিমের যে প্রথম আরম্ভ হয় তখন ওই ইনস্ট্রাক্টর হিসেবে ছিল। হচ্ছে কারণ এই ক্লাবের সাথে আমি বহুদিন ধরে জড়িত, এবং মাঝখানে আমি একটু বাইরে ছিলাম বলে অতটা আমাদের মধ্যে সেই সম্পর্কটা ছিল না, কিন্তু আমি আবার যখন এখানে ফিরে এসে আমি ক্যারাটে প্রশিক্ষণ দিতে শুরু করি, কারণ আমি এখন বর্তমানে সেগুকাই কারাতে দো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার একজন সদস্য। আমি কারাটে ব্ল্যাক বেল্ট 4 ডান, এবং আমি কারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের জাতীয় কোচ, ন্যাশনাল কোচ, এবং আলটিমেট ফাইটার্স একাডেমি অফ মার্শাল আর্ট এর চিফ কোচ। তো আমি এখন যেটা নতুনভাবে শুরু করলাম আজকে এই ডিউক ক্লাবে, আজকে তার নতুন সূচনা হলো।
এই সেগোকাই কারাতে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এবং ডিউ ক্লাবের সমর্থনে আমাদের আলটিমেট ফাইটার্স একাডেমি অফ মার্শাল আর্ট শুরু হলো। এখানে প্রত্যেক রবিবার এবং শুক্রবার করা হবে। আর একটা দিন হয়তো বাড়াতে পারি, সেটা আমাদের সম্পাদকের সাথে কথা বলে তারপরে সেটা ফাইনালাইজ করব। একটা জিনিসই আমি বলতে পারি যে কারাটে আজকে দিনে অনেক বেশি মাত্রায় মানুষ শিখছে, বাচ্চাদেরও শিখছে, কারণ এতে একটা অদূর ভবিষ্যৎ আছে। এটাকে এশিয়ান গেমস থেকে শুরু করে অলিম্পিক্সে যখন জাপানে যখন হয়েছিল এটাকে ইনক্লুড করা হয়েছিল। এটা নিয়ে আবার অলিম্পিক সংস্থা এটাকে নিয়ে চিন্তাভাবনা করছে এটাকে ইনক্লুড করার জন্য। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। 3 ফুট বাই 2 ফুট জল ভরা অ্যাকোয়ারিয়ামের মধ্যে 30 ঘন্টা বসে থেকে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের নাম তুলে হাওড়া যুবক মুকেশ গুপ্তা। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। রাজ্যের ব্লাড ব্যাংকগুলির রক্তের চাহিদা মেটাতে উত্তর কলকাতা শহরতলি জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির। বিজেপি উত্তর কলকাতা শহরতলি জেলার যুব মোর্চার উত্তর কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে নীলগঞ্জ রোডে টিচার্স কলোনি প্রেক্ষাগৃহে শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণে তার 125তম জন্মদিনের আগের দিন তাকে স্মরণ করে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ব্লাড ব্যাংকের কর্মীরা রক্ত সংগ্রহ করতে আসেন। প্রায় 100 জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্তদান করেন। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টরেট সুকান্ত মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের সহসভাপতি রাজু ব্যানার্জি, কিষাণ মোর্চার রাজ্যের সাধারণ সম্পাদক অরূপ চৌধুরী এবং বিজেপি উত্তর কলকাতার শহরতলি জেলার সভাপতি আইনজীবী চণ্ডীচরণ রায়। গুণধর ফ্যামিলি তো এটা নতুন তো কিছু নাই। অভয়ার মৃতদেহ ছিনতাই করা থেকে শুরু করে মৃতদেহের তদন্তকে ধামাচাপা দেওয়া সমস্ত কাজ তো এই মানে নির্মল বাবু করে এবং তার দলবল করেছে। এবং এখন আবার লটারিও চুরি করেছে। এ তো রনে বনে জলে জঙ্গলে কোনো জায়গায় বাদ পড়েনি দেখতে পাচ্ছি। লটারিও যদি চুরি হয় এরপর শুনবেন যে ভিখারিদের কাছ থেকে হয়তো টাকা চুরি করেছে, রাস্তায় যারা ভিক্ষা করে তাদের কাছ থেকে হয়তো তোলা তুলে। প্রতিদিন দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আরো একা হয়ে যাচ্ছেন। কালকে চন্দ্রিমা ভট্টাচার্য চলে গেলেন, কি বলবেন আগামী ভবিষ্যৎ কি মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন এখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ, ওনার বয়স হয়েছে, বয়স্ক মহিলা উনি। বয়স্ক মানুষদের আমাদের সংস্কৃতি শ্রদ্ধা করি, শ্রদ্ধা একেই আমি বলবো ওনার এখন গান করা উচিত। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। কি বলবেন?
শিক্ষক বরুণ বিশ্বাসের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড এই বাংলার বহু চর্চিত হত্যাকাণ্ড এবং তার উপরে সিনেমা পর্যন্ত হয়ে গেল। মাননীয় মুখ্যমন্ত্রী গতকালই বলেছেন যে এই হত্যাকাণ্ডের বিচারকে সেই সময় প্রভাবিত করা হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের এক মন্ত্রীর নাম, নেতার নাম জ্যোতিপ্রিয় মল্লিকের নাম, আমি নামই বলে দিচ্ছি, বারবার সে সময় পরিবারের তরফ থেকেও এসেছিল, বরুণ বিশ্বাসের দিদির তরফ থেকেও এবং অন্যান্য লোকেদের তরফ থেকেও এসেছিল, যতদূর আমি মনে করতে পারছি, যদি খুব ভুল না বলে থাকে। তো স্বাভাবিকভাবে এর নতুন করে তদন্ত প্রয়োজন। মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত নেবেন। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। রঙিন শৌখিন মাছ থাকা অ্যাকোরিয়ামে টানা 30 ঘন্টা থেকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল হাওড়ার যুবক মুকেশ গুপ্তা। অ্যাকোরিয়ামে থাকে মাছ, আর এই অ্যাকোরিয়ামে জলের মধ্যে 30 ঘন্টা থেকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুললেন মুকেশ গুপ্তা নামে হাওড়ার এক যুবক, পেশায় চা বিক্রেতা। মুকেশের এই রেকর্ডে খুশি রাজ্যের মন্ত্রী উমেশ রায়। তিনি তাকে একটি চাকরির আশ্বাস দিয়েছেন বলে জানা যায়। ছোট থেকেই গঙ্গা তাকে টানে। তিনি 5-6 বছর বয়স থেকে সাঁতার কাটা শুরু করেন, সেখানেই তার বেড়ে ওঠা। পরবর্তীকালে লেখাপড়া শেখার পাশাপাশি সাঁতারেও সমান দক্ষ হয়ে ওঠেন। বিকম অবধি পড়াশোনা, তারপর চাকরি না পেয়ে রামকৃষ্ণপুর ঘাটে একটি ছোট্ট চায়ের দোকান খোলেন। মা এবং ছেলে মিলে চা বিক্রি করেন। তবে কিছুদিন আগে পুলিশের পক্ষ থেকে ফুটপাতের উপর এই চায়ের দোকান তুলে দেওয়া হয়। তারপর থেকে সে এখন কার্যত বেকার অবস্থায় দিন কাটাচ্ছেন। শুক্রবার দুপুরে 25 বছর বয়সী মুকেশ গুপ্তা দর্শকদের সামনে রামকৃষ্ণপুর ঘাটের ধারে একটি অ্যাকোরিয়ামে নামেন। অ্যাকোরিয়াম দৈর্ঘ্যে 3 ফুট, প্রস্থ 2 ফুট এবং 2 ফুট উঁচু। এই ছোট্ট অ্যাকোরিয়ামে জড়সড় হয়ে জলের মধ্যে টানা 30 ঘন্টা বসেছিলেন। অ্যাকোরিয়ামে ছিল কিছু রঙিন মাছ, একটি সরু বাঁশের নলের সাহায্যে শ্বাস নিচ্ছিলেন। রামকৃষ্ণপুর গঙ্গার ঘাটে তাকে ওই অবস্থায় দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমান। অনেককে মোবাইলে ছবি তুলতেও দেখা যায়। শনিবার গঙ্গার ঘাটে তাকে শুভেচ্ছা জানাতে যান রাজ্যের মন্ত্রী উমেশ রায়। তিনি বলেন, মুকেশের ওয়াটার স্পোর্টসে অনেক ধরনের রেকর্ড আছে ও গঙ্গা থেকে উদ্ধার করে অনেকের প্রাণ বাঁচিয়েছে। একথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনবো। এটা না দেখলে বোঝাই যাবে না যে এটা কি করেছে। ও আমার কাছে একদিন এসেছিল যে আমি এরকম একটা এতে যাব, আপনি আমাকে সাপোর্ট করবেন। আমি তারপরে খোঁজ নিলাম যে এখানে কেউ যদি গঙ্গায় ডুবছে বা কিছু হলেই ও সব থেকে আগে জাম্প করতো, হাওড়া ব্রিজ থেকে জাম্প করেছে। সেই ছেলের কাছে প্রচুর সার্টিফিকেট আমি দেখলাম, অনেকগুলো মেডেল পেয়েছে। খুব ইয়াং ছেলে, খুব ডাইনামিক, খুব গরিব ঘরের ছেলে, চায়ের দোকান লাগায়, কিন্তু ওর খুব ইচ্ছা আছে। তো আমি আজকে এই জাস্ট ওর 30 ঘন্টা রেকর্ড হয়েছে, রেকর্ড থেকে বেরিয়েছে। আমি ওকে আশ্বস্ত করেছি যে তুমি ভালো করে আগে ট্রিটমেন্ট করাও, আর আমি যাতে ওকে এই স্পোর্টসের মধ্যে কতটা ওকে সাপোর্ট করতে পারবো সেটা আমি স্পোর্টস মিনিস্টারের সঙ্গে কথা বলবো। আর ওর ভালো জীবনযাপন হতে পারে তার জন্য আমি কথা বলছি। আমি ওর জন্য কোনো একটা ছোটোখাটো কোনো চাকরির যদি ব্যবস্থা করতে পারি করব নিশ্চিতভাবে। এটা হচ্ছে ইন্ডিয়া বুক অফ রেকর্ড। আমি ছিলাম 30 ঘন্টা মোট টোটাল ট্যাঙ্কের মধ্যে। এটা একটা রেকর্ড, জাস্ট ইন্ডিয়া একটা ন্যাশনাল রেকর্ড বলতে পারেন। এটা অ্যাডভেঞ্চার স্পোর্টসের মধ্যে পড়ে, অ্যাডভেঞ্চার ওয়াটার স্পোর্টসের মধ্যে পড়ে এটা। তো আমরা এর আগেও অনেক কিছু করেছি এটা নিয়ে। আমাকে অনেক কিছু বলার আছে এই বিষয়টা নিয়ে, আমি আগে বলার সুযোগ পাইনি, আজকে বলতে পারি বোধহয়। আমরা এর আগে অনেক কিছুই করেছি অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়ে, যেটা নদীতে হোক বা যে কোনো জায়গায় জল নিয়ে করেছি অনেকগুলো কিছু, যেমনি হাত বেঁধে 10 কিলোমিটার সাঁতার কাটা, তারপর নৌকো চালানো, মানে পাতার নৌকো বানানো, আচ্ছা হোগলা পাতা নৌকো, তারপর পাটকাঠি নৌকো বানানো, এক্সপিডিশন করা। আমি প্রায় 2022 সালে একটা এক্সপিডিশন করার জন্য ফারাক্কা থেকে কলকাতা রামকৃষ্ণপুর একটা সাঁতার করবো বলে স্পোর্টস মিনিস্টারের কাছে গিয়েছিলাম, আমি পারমিশন পাইনি। আমার এইটাই সমস্যা বলার কি আমরা এর আগেও অনেক কিছু করেছি, আমাদের দেখানো হয়নি বা আমাদের সুযোগ সুবিধা দেওয়া হয়নি, এটা আমরা চাই। হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ মেরেছে, হ্যাঁ এটা আমার পুরনো, এগুলো ওয়াটার স্পোর্টসের মধ্যেই পড়ে, তো এগুলো হলেও ইলিগাল। ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ব্রিজ আছে ব্রিজ থেকে ঝাঁপ মেরেছি আমি। বাংলাদেশ থেকে মায়ানমারে একটা সাঁতার কেজি 16 কিলোমিটার সাঁতার করেছিলাম মায়ানমারে। আচ্ছা 11,000, সেটা হচ্ছে 2019-এ। আর 11,000 ডুব মেরেছিলাম, এটা একটা রেকর্ড ছিল ইন্ডিয়া বুক অফ রেকর্ড। আজকে একটা রেকর্ড হলো। তেমনি আজকের বোধহয় এটা আমার কোনো নলেজে নেই, সবার মুখে শোনা, কিন্তু আমার নলেজে কিছুই ছিল না। আমি ইন্ডিয়া বুক অফ কোম্পানিতে যখন কথা বলি তারা বলে কিছুই নেই, আপনি করতে পারেন, ওরাও ভয় ছিল, কিন্তু এটা হলো।
আগেও এটা নিয়ে অনেক কিছুই পরিকল্পনা আছে, কিন্তু আমাদের কোনো সাপোর্ট নেই। অ্যাকসেপ্ট করেছে, ওরাও এসেছে। 30 ঘন্টা এটা, হ্যাঁ এটা রেকর্ড, এটা ইন্ডিয়া বুক অফ রেকর্ড। এটা হ্যাঁ আমাদের এই যেমনি একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস বলতে একটা পাহাড় পড়ে, একটা জল পড়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তো পাহাড়ে অনেক সুযোগ সুবিধা আছে, জলের মধ্যে নেই। অনেক কম লোকই আছে যারা জল নিয়ে কিছু ভাবে বা কিছু করে। আমরা চাইবো পুরনো গভর্নমেন্টের কাছে আমরা কিছুই পাইনি, কোনো সুবিধা পাইনি। আমি প্রায় স্পোর্টস মিনিস্টার বলুন, অনেক মিনিস্টারের কাছে গেটে গিয়ে ঘুরে চলে এসেছি, আয় দিন বসে থাকতাম গিয়ে। এমন হয়েছে কি যারা গেটে আমাদের পাহারা দিত, তারা স্পোর্টস মিনিস্টারে যে ছিল যারা পাহারা দিত বা অনেক মিনিস্টার, তারা আজ সরকারি চাকরি করছে, আমরা আজ চা বিক্রি করি, এমন কন্ডিশন হয়ে গেছে আমাদের। তো আমরা কোনো সুবিধা পাচ্ছি না অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়ে, জল নিয়ে। রিভার ট্রাফিকের কাছে গেলে বলে তুমি যদি জলে নাও অ্যারেস্ট করে নেবো। এটা আমাদের কাছে একটা অনেক, আমাদের জল লাইনে ওয়াটার অ্যাডভেঞ্চার স্পোর্টসে একটু নজর দিতে, আমাদের সুবিধা দিতে। কেন সবথেকে বড় প্রবলেম আমরা পারমিট পাই না, পারমিশন যেটা হয় কোথাও গেলে লালবাজার বলবে ডিসি পোর্টের কাছে যাও, ডিসি পোর্ট বলে কর্পোরেশনের কাছে যাও। না, আমি ইনফরমেশন দিয়ে করেছিলাম। না, এইটা আমি পুরোপুরি সাপোর্ট বলবো। আমাদের হাওড়া থানা যদি আইসি আর ওসিপিসি যদি সৌম্যবাবু না থাকতো আমি করতে পারতাম না। আমি ইনফরমেশন দিয়ে করেছিলাম এটা। তুমি করো কি এখন? আমি এর আগে চা দোকান চালাতাম, সেটা উঠে গেছে, এখন চালে না কিছু, মানে বেরোজগার। তোমার সংসার চলে কি করো? দেখবো কিছু করা যাক, এখনো পর্যন্ত কিছু নেই, দোকান ভেঙে গেছে, সব ভেঙে গেছে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 89%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।